এভরিওয়ান, আজকে যে রেসিপি নিয়ে এসেছি তা যদি এক কথায় বলি তবে সেটা হলো ভর্তা কাঁপানো। সোজা কথা, বাঁধাকপির ভর্তা। আমরা তো সবাই জানি বাঙালির পাতে ভর্তা না হলে কি জীবন চলে। আর কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি, মাত্র কয়েকটি উপকরণ আর একটুখানি মন দিয়ে রান্না আর পেট ভরানো একেবারে মনের মতো ভর্তা। তো বলুন তো আর দেরি কেন, প্রথমেই কিছু বাদাম ভর্তার জন্য ভেজে নিব। এই বাদামি ভর্তার স্বাদকে অনেক মজা করে তুলবে। একটি প্যানে অল্প পরিমাণ তেল গরম করে নিব, তারপর ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। চুলার অল্প আছে তেলের মধ্যে এগুলো ভাজতে থাকবো। যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে চান তারা কিন্তু এই ভর্তাটি একবার ট্রাই করে দেখুন। আশা করি গরম ভাতের সাথে খুব ভালোই লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে লবণ দিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর 1 থেকে 2 মিনিট ভেজে তারপর এতে নারকেল কুচি দিয়ে দিব। নারকেল কুচি দিয়ে আমি আবার কিছুক্ষণ এটি ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি চুলা থেকে এটি নামিয়ে নিব। এটি ঠান্ডা হতে হতে আমি শিলপাটায় পেঁয়াজ কুচি, রসুন এবং ধনেপাতা বেটে নিব। আমি মনে করি ভর্তার আসল স্বাদ কিন্তু শিলপাটায়। আপনারা চেষ্টা করবেন ভর্তাগুলো শিলপাটায় বেটে খেতে। আপনারা চাইলে ব্লেন্ডারে ভর্তা বানাতেই পারেন, কিন্তু শিলপাটায় যে স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু ব্লেন্ডারে পাওয়া যায় না। পেঁয়াজ, রসুন আর ধনেপাতা বাটা হয়ে গেলে তারপর আমি মরিচ এবং বাদামগুলো দিয়ে দিব। মরিচ আর বাদামগুলো বেটে নিব। বাটা হয়ে গেলে এগুলো একপাশে তুলে রেখে ভেজে রাখা বাঁধাকপিগুলো বেটে নিব। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারা এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারে। এই তো বাটা প্রায় হয়ে আসলো। এবার আমি আগে বেটে রাখা পেঁয়াজ, রসুন, ধনেপাতা, মরিচ এবং বাদাম বাটাগুলো একসাথে দিয়ে দিব। বাঁধাকপির সাথে এগুলো একসাথে নিয়ে আবার বেটে নিব। এই তো আমার বাটা শেষ। এবার আমি সরিষার তেল দিয়ে এগুলো একটু হাত দিয়ে মেখে নিব। এই তো রেডি হয়ে গেল আমার বাঁধাকপির ভর্তা। এই দেখুন, ভর্তাটি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এভাবে নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বাই, আজকে এই পর্যন্ত।